আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি চুপি চুপি অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার এই জীবনের ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে এবং বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা বেশি হয়। তেমনি একটি গুরুত্বপূর্ণ দিন হলো বৃহস্পতিবার দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। এই দিনে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ক্ষমা করে দেন এবং এই দিনে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। হাদিসটি মুসলিম শরীফে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। দর্শক, আমরা এই জীবনে ছোট বড়, জানা অজানা কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নিজেই ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। দর্শক, ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ 3টি পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দর্শক, তাছাড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক,
আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের আমল বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করুন। তবে অন্তত 70 বার হলেও ইস্তেগফারের আমল করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়া পড়তে পারেন। আপনি চাইলে ইস্তেগফারের এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দর্শক, আমলটি কিভাবে করবেন আমি আবারও বলে দিচ্ছি। আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। ঋণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়েবীভাবে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। মোট কথা, এইভাবে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো গুরুত্বের সঙ্গে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।